ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মাসাউই ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ উদযাপনের সময় শত্রুদের স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো বিদেশি হুমকির বিপরীতে সময়োপযোগী, কার্যকর ও শত্রুর জন্য অনুশোচনাযুক্ত জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। মাসাউইয়ের ভাষ্য, শত্রু কোনো পদক্ষেপ নিলে তার ফল শোকাবহ হবে এবং আমরা প্রতিটি হুমকিকে শক্তির প্রদর্শনের সুযোগে পরিণত করি। এই কঠোর ভাষায় বলা হয়েছে যে ইরান কোনো আক্রমণে নীরব থাকবে না, বরং আক্রমণকে জবাবে কৌশলগত অপ্রত্যাশিত কর্মকাণ্ডে রূপান্তর করবে। সৈন্যরা এমন প্রস্তুতিতে রয়েছে যে পরাজিত শক্তিও পুনরুদ্ধার না হয়ে থেমে থাকবে না। গত কয়েক মাসে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। অক্টোবর ২০২৩ থেকে গাজায় চলা যুদ্ধের পরপরই ইরান তার প্রতিরক্ষা ক্ষমতা জোরদার করেছে। জুন ২০২৫ ইসরায়েলের বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্র একযোগে ইরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক স্থাপনায় হামলা চালালে উত্তেজনা চরমে পৌঁছায়। রয়টার্স জানিয়েছে, এই হামলা ইরানের ইতিহাসের বড়তম পশ্চিমা সামরিক অভিযান হিসেবে গণ্য করা হয়েছিল। প্রেস টিভি রিপোর্ট অনুসারে ইসরায়েলের অগ্রাসরণ ১২ দিনব্যাপী যুদ্ধে রূপ নেয়। সে যুদ্ধে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় এবং আঞ্চলিক মৈত্রিতা বজায় থাকায় শত্রুরক্ষা অর্জন করতে সক্ষম হয়নি। এরই মধ্যে ইরানপন্থী হুতি বিদ্রোহীরা ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে হুমকিমূলক ড্রোন হামলা চালাচ্ছে, যা গাজার তরফে সমর্থনস্বরূপ বলা হচ্ছে। সম্প্রতি ইসরায়েলের ইলাট ও লাল সাগর উপকূলে একটি হোটেলে হামলায় কিছু লোক আহত হওয়ার পর জানা যায় হুথিরা এই হামলার দায় স্বীকার করেছে। পাল্টা জবাবে ইসরায়েল ইয়েমেনে বোমাবর্ষণ করে ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলো ধ্বংস করেছে। তুর্কি, পার্স প্রভৃতি মাধ্যম জানিয়েছে, লিবাননি সীমান্তা লেহেজেরের লক্ষ্যবস্তুতেও ইসরায়েল আক্রমণ চালাচ্ছে। এতে লিবাননের প্রেসিডেন্ট ও জাতিসংঘের উদ্বেগ বেড়েছে। ইরানের প্রতিরক্ষা শিল্প দীর্ঘমেয়াদে ব্যাপক উন্নত হয়েছে। আন্তর্জাতিক গবেষণা অনুযায়ী ইরানের প্রতিরক্ষা বলয়ের কাছে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুদ রয়েছে। দেশটির বহুবিধ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যেন সিজিল বা ২০০০ কিমি এবং গাদার বা ঘোড়াসার ২০০০ কিমি ইসরায়েলের অধিকাংশ অংশে আঘাত হানতে পারে। সামরিক মহড়ায় ইরান নিজস্ব তৈরি ৩টি প্রকারের নৌপ্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র নাসির, কাদির ও কাদের প্রদর্শিত হয়েছে। এছাড়া ইরান সম্প্রতি বাভার ৫ নামে ৭০০ কিমি দূরত্ব অতিক্রম করতে সক্ষম আত্মঘাতী ড্রোন তৈরি করেছে, যা একসঙ্গে নৌ ও উপকূলীয় লক্ষ্যবস্তু আক্রমণে ব্যবহার করা হয়েছে। এই মহড়া থেকে বোঝা যাচ্ছে ইরান কৌশলগত বিষয়ে বা যৌথ আক্রমণের সক্ষমতা অর্জন করেছে, যেখানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন একসঙ্গে লক্ষ্যভেদ করে। ইরানিরা ড্রোন প্রযুক্তিতে বিপুল অগ্রগতি করেছে। ইউক্রেনের যুদ্ধের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার বাহিনী ইতিমধ্যে প্রায় ৮,০০০ ইরান উৎপাদিত শাহেদ সিরিজের ড্রোন ব্যবহার করেছে। এই ড্রোনগুলো কামিকাজে প্রযুক্তির ইউক্রেনের আকাশপথে ব্যাপক ব্যবহৃত হয়েছে এবং রাশিয়া নিজেও এগুলো তৈরিতে নেমেছে। ইরানি সেনাবাহিনী একাধিক জাতীয় সাবমারিন ও আধুনিক যুদ্ধজাহাজ পরিচালনা করছে। সামুদ্রিক মহড়ায় দামাভার হামলায় নাসির ও কাদির ক্ষেপণাস্ত্র ছোড়া ভিডিও বিশ্বজয়ে ভাইরাল হয়েছে। সামগ্রিকভাবে ইরানের সামরিক উদ্যোগ এখন উচ্চ প্রযুক্তি নির্ভর। ক্ষেপণাস্ত্র, ড্রোন, উপগ্রহ নির্ভর পরিচালনা অবস্থা সব লোকাল করা হয়েছে। ইরানের এই ঘোষণার পরপরই বিশ্বমঞ্চে উদ্বেগ ছড়িয়ে দেয়। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং হোমল্যান্ড সিকিউরিটি থ্রেট অ্যাসেসমেন্টে সতর্কতা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের বেশ কিছু শহরে পাহারায় বৃদ্ধি করা হয়েছে। মার্কিন সেনাবাহিনী জানায়, যুক্তরাষ্ট্রের কোনো ঘাঁটিতে আক্রমণ করলে আকাশ চাপড়ানো জবাব মিলবে। সেনাপ্রধানের ঘোষণার সময় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ফের ইরানে রেজিম চেঞ্জ তুলেছেন ইন্টারনেট পোস্টে। জোর দিয়ে বলেছেন, ইরানকে জনতাকে ঐক্যযুক্ত রাখতে হবে। রাশিয়াও সরাসরি উদ্বেগ প্রকাশ করেছে। ক্রেমলিন সূত্র বলেছে, যুক্তরাষ্ট্রের এই আক্রমণে অংশগ্রহণকারীদের সংখ্যা বেড়েছে এবং এটা উত্তেজনার নতুন অবতরণ ডেকে এনেছে। প্রেসিডেন্ট পুতিন দপ্তর জানিয়েছে, তারা মার্কিন আচরণকে গভীরভাবে অনুতপ্ত এবং নিন্দিত মনে করছে। মস্কো ইঙ্গিত দিয়েছে যে মধ্যপ্রাচ্যে সরাসরি মার্কিন পদক্ষেপ অপরাপর দেশকে সম্পূর্ণভাবে অস্থির করে দিতে পারে এবং সংকটকে আরও বাড়িয়ে দিতে পারে।